7:10 এখন যখন সময়, তখন আমি এসে আজকে ক্যামেরাটা অন করতে পারছি, কারণ পারিবারিক ফ্যামিলির কিছু কাজ টাজ নিয়ে এই পর্যন্ত এত বেশি ব্যস্ত ছিলাম যে কোনো দিকেই কোনো কিছু করতে পারি নাই। ব্যাগের ভেতর থেকে যে ক্যামেরাটা বের করে সেট করব ওই সময়টাও পাই নাই। মাথার মধ্যে বিভিন্ন রকম প্যারা টেনশন এগুলা ছিল। অ্যান্ড সব কিছু শেষ করে এখন হচ্ছে একটা ছোটোখাটো কাজও আছে অ্যান্ড ছোটোখাটো একটা রাইডও করতে পারবো, এই জন্য ভিডিওটা অন করে ফেললাম। আর আমি যদি এই দিক থেকে রওনা হইতাম তাহলে আমার জন্য 300 ফিট খুব বেশি ইজি হইতো যাওয়াটা, কিন্তু আমার যেতে হবে এখন আবার উল্টা আমি যেদিক থেকে আসছি। কারণ হচ্ছে আমার সাথে আরও কিছু ভাই ব্রাদার আছে যারা হচ্ছে 300 ফিটের দিকে যাবে, অ্যান্ড তাদের মধ্যে অনেকেই আপনারা চিনেন, অনেকগুলা ইউটিউবার ভাই ব্রাদারও আছে। অ্যান্ড সবাই আজকে একসাথে যাব, এই জন্য আমি আবার ব্যাক করতেছি, কারণ পেছনে 60 ফিট রোডে হচ্ছে ওরা আছে। তাহলে আজকে আমাদের এই ভিডিওতে রাইডটা হবে ইউটিউবারদের সাথে রাইড, তাও হচ্ছে আবার 300 ফিটের, যে জিনিসটা একদম রেয়ার। মানে আমরা আসলে সুযোগ ওইভাবে করতেই পারি না। সব ইউটিউবাররা ফ্রিও থাকে না একসাথে। আমি যখন যাই ওদের পাই না, ওরা যখন যায় তখন আবার আমি এদিক সেদিক থাকি। এই হচ্ছে ব্যাপার। লামের সাথে কথা হইলো, বাইক লাভার ব্যাচেলার। নেক্সট গিয়ার মিজু ভাইয়ের সাথে কথা হইলো, ওনারা 60 ফিটের দিকেই আছে। আর সাকিব সম্ভবত ইন্ডিয়াতে, অ্যান্ড সানি ভাই, তারপর রাহাত, ওদেরও যাওয়ার পসিবিলিটি আছে। এখন ওদের সাথে হয়তো সামনে দেখা হবে বা কোনো একটা কিছু। চলেন আগাই, দেখি আগে এখানে যারা আছে তাদের সাথে একসাথে হই, অ্যান্ড চলেন একটা সুন্দর রাইড করি। আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে, অ্যান্ড আমার ব্যাগের ভিতরে একটা উইন্ড ব্রেকার টাইপের জ্যাকেটও আছে। এখন গেঞ্জি পরে আছি, ভালো লাগতেছে, ঠান্ডাটা এনজয় করতেছি। কিন্তু 300 ফিটে কী অবস্থা কে জানে। আমার মনে হয় আমরা যখন যাব তখন যদি কুয়াশা পাই তাহলে তো পাইলাম, তা না হলে যখন 300 ফিট দিয়ে রাতে বের হব ওই টাইমে কুয়াশা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি আছে। এছাড়া মোটামুটি এখন সব কিছু ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে খুব চিল লাগতেছে, রিল্যাক্স লাগতেছে, কারণ হচ্ছে বাসার যে কাজগুলো ছিল সব কিছু শেষ করতে পারছি। অ্যান্ড শেষ টেস্ট করে এখন যে অবস্থাটা আমার চলতেছে, এখন হলো ফুলফিল আমি একটা ফ্রি অবস্থায় ফুলফিল চিল কিছু মানুষের সাথে একটা ফুলফিল ফ্রি রাইড করতে পারবো। মানে ভাবতেই ভালো লাগতেছে ব্যাপারটা। ঘুরছে ওনারা, আচ্ছা আমরা হচ্ছে একসাথে হয়ে গেছি অলরেডি, অ্যান্ড সেটাই ওই রোডেই ভালো ছিলাম। আর আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখান থেকে যে আসলে আমাদের আগারগাঁয়ের ওই রোড দিয়ে গেলে এই ব্যাপারটা সুবিধাজনক হয়। কে যেন আমাকে ফোন দেয়, ব্যস্ততার সময় আমার ফোন বেশি আসে। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম সেটা হলো এখন আবার আমাদের সেই আগারগাঁ দিয়ে ওই দিক দিয়েই বের হয়ে যেতে হবে, কারণ ওই রোডটাতে জ্যাম থাকবে কম। আর এদিক দিয়ে 10 নম্বর দিয়ে গেলে যে পরিমাণ সিগন্যাল আর জ্যাম খাইতে হবে, এই জন্য 3 জন মিলে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এদিক দিয়ে আবার রওনা হবো। অ্যান্ড হুদাই আমি আবার এতখানি উল্টা আসছি, আমি চাইলে ওদিক দিয়ে চলে যেতে পারতাম। যাই হোক চলেন, এই রোড আর আমরা দেখাবো না, একসাথে হই আমরা সামনে গিয়ে। ওরে বেশ, মানে অনেক জ্যাম পার হইতে হয়েছে আমাদের। আর সব জ্যাম ট্যাম পার হয়ে এবার আমার মনে হয় যে আমরা একটা সুন্দর রাস্তা পাওয়ার অপেক্ষায়, হ্যাঁ এই রোডটা মোটামুটি ফাঁকা আছে। এখান থেকে আমাদের মহাখালী পর্যন্ত খুব একটা জ্যাম পার হইতে হবে না এরকমটাই মনে হইতেছে। এবং তারপরে গিয়ে কি হয় আসলে বলা মুশকিল। লাম আর আমি আছি হচ্ছে একসাথে, আর মিজু ভাই ছিল আমাদের সাথে, কিন্তু উনি অন্য রোড ধরছে নাকি বুঝলাম না। জ্যামের মধ্যে উনি কোন দিক দিয়ে যেন বের হয়ে গেছে। পরে ভাই ও তো পুরো মোটোজিপি শুরু করে দিচ্ছে। ব্যাপার কি আজকে এই রোড এই টাইমে এত ফাঁকা? আর আমার কন্টিনিউয়াস ফোন আসতেছে, হয়তো বাকি ভাই ব্রাদাররা ফোন দিতেছে, বাট এখন থাইমা যদি আমি ফোন ধরতে যাই তাহলে আমার লেট হয়ে যাবে আরও বেশি। তার চেয়ে বেটার চলতে থাকি, চলতে গিয়ে ধরে ফেলতে পারবো, এটাই মনে হয় ভালো হবে। সে অনেকদিন পরে এরকম রাইড করতেছি, নর্মালি সুযোগ হয় না আসলে রাইড করার। একা চালাই তো, আস্তে আস্তে ওইভাবেই যাওয়া হয়, মানে সেফলি একদম দেখে। আর আজকে অনেকদিন পর এরকম আবার। হ্যাঁ এই তো মিজু ভাইকে ধরে ফেলছি, সানা আপু আর মিজু ভাই একসাথে আছে। শহরের এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ দেখেন না উপরের লাইট নিচের লাইট। এর আগে একটা ভিডিওতে দেখাইতে চেয়েছিলাম, বাট এই উপরের লাইট দেখতে ক্যামেরা অন হইতে উপরের লাইট নিচের লাইট এগুলো পার হয়ে অন্ধকারে গিয়ে ক্যামেরা অন হয়েছিল, ওই দিন দেখাইতে পারি নাই। আর এদিকে তো মোটামুটি গ্রুপ রাইডে বের হয়ে ধোকা খেয়ে গেলাম, কারণ এমন ঠান্ডা আমি এটা বুঝতে পারি নাই। ওরা সবাই জ্যাকেট পরা, আমি আরও দুষ্টামি করতেছিলাম যে আরে কি অবস্থা, সবাই জ্যাকেট পরা, সামনে না তোমরা সবাই জ্যাকেট পরা। ওরা বলতেছে ভাই 300 ফিটে ঠান্ডা, আর আমিও জানি 300 ফিটে ঠান্ডা, কিন্তু এইখানে যে এরকম ঠান্ডা 300 ফিটে আজকে বুঝায়। আরে এটা কি, সেই তো ব্যাপারটা সেই হয়েছে মামা। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার ব্যাগে জ্যাকেট আছে, 300 ফিটে বেশি ঠান্ডা লাগলে পরে নিতে হবে। আমি ভাবছিলাম আসার সময় পরবো, কিন্তু এখন যে ঠান্ডা লাগতেছে এমনও হইতে পারে যদি ওখানে ঠান্ডা বেশি তাহলে
করে নিতে হবে। বাসায় তো আমরা বুঝি না, কিন্তু আসলে ঠান্ডা মোটামুটি ভালোই পড়ছে, বাইরে বের হলে বোঝা যায়। তবে সব কিছুর পরে এত সুন্দর লাইটগুলোর মধ্যে একটা সুন্দর চাঁদ উঠছে অনেক বড় করে। আমি জানি না গোপ্রো আসলে এটাতে কভার করতে পারতেছে কিনা, খালি চোখে আসলে খুব সুন্দর দেখা যাইতেছে, বাট গোপ্রোর ক্ষমতাটা একটু কম। যদি ক্ষমতা বেশি থাকতো তাহলে বলতাম জুম করে চাঁদ দেখাও, তাহলে চাঁদ দেখা ফেলতো। যাই হোক, আমরা একদম বিশ্ব রোডে চলে আসছি। অ্যান্ড ঠান্ডাটা আসলে সত্যি কথা আমি বেশ এনজয় করতেছি, এই কারণে আমি জ্যাকেটটা পরতেছি না। মানে ঠান্ডাটা এত বেশি ভালো লাগতেছে, আমার মনে হইতেছে যে মানে খুব বেশি শীতের দিনে রস খাইতে যাওয়া, সকালে যে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, ওই একটা একদম শীতল ভেজা ভেজা একটা ফিল দিতেছে। এই কারণে ঠান্ডাটা আসলে এই চিলটা ফিল নিতেছি। যাক, 300 ফিটের কাছাকাছি আমরা চলে আসছি। অবশেষে হচ্ছে আমরা এখন যখন 300 ফিট রোডে, তখন আসলে এখানে অতটা ঠান্ডা লাগতেছে না। রেডিসনের সামনে এয়ারপোর্টের কারণে যে পরিমাণ ঠান্ডাটা ছিল অতটা এখানে লাগতেছে না। 300 ফিট রোডে একটা বড় ঝামেলা কি জানেন, এখানে লাইটের আলোগুলা প্রথমে যখন লাগাইছিল এত সুন্দর ছিল, কিন্তু এখন লাইটের আলোগুলা কমায় দেওয়াতে এখানে ভিডিও করে মজা নেই, একদম অন্ধকার। দেখেন তেমন কিছুই দেখা যাইতেছে না, চারটা দেখা যাইতেছে তবে। ও আচ্ছা, ফিল্টার লাগানো। আমি ভাবছি অন্ধকার ভিতরে। ভাই ছাপরি ছাপরি ওই ইয়ের উপরে কালো পেপার লাগাইছে, কালো পেপার। ভালো বলছে। আরে সবাই ফান করতেছে। অ্যান্ড অন্ধকারের কারণে 300 ফিটের রাস্তায় আসলে কোনো শ্যুট নিতে পারি নাই। এবার এখানে বসছিলাম আমরা একটু একসাথে, সবাই আড্ডা টাড্ডা দিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। আর নেক্সট যেটা প্ল্যান, এখন খাবো চা। এদিকে চায়ের দোকান নাই, দেখি 300 ফিটের কোনো এক সাইডে দাঁড়ায় সবাই একসাথে চা খাবো। দেশি বাইকার, বাইক বিডির ভাইরা, সেতু ভাই, সোহান ভাই, আমার ছোটো ভাইটা রাহাত, মেজু ভাই সানা, অ্যান্ড আরও অনেকেই আছে এখানে, শুধু সাকিব নাই ও ইন্ডিয়াতে। চলেন আমরা এখান থেকে বের হয়ে একটা সুন্দর দোকান খুঁজি, সুন্দর দোকান না, রোড সাইড একটা দোকান খুঁজি। অ্যান্ড রোড সাইড দোকানে আমরা চা খাওয়ার চিন্তা ভাবনা করি। বাকিগুলা গেল কই, ঘুরলো কীভাবে রে ভাই? আমি ঘোরার জায়গা পাইতেছি না, ওরা কি ঘুরে গেল? কি একটা অবস্থা, ধরা খেয়ে গেলাম নাকি? অন্ধকার, চেহারা দেখা যায় না। আমি লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। এই যে দাঁড়া, আমি কি ভাই ইউটিউবে আসবো ভাই? রানা ভাই বিগ ফ্যান রানা ভাই না, এমএসআই রানা ভাই না। বাসায় ফোন দিয়ে তোমার মারে বলো তোমার টিভিতে দেখাইতেছে। মিটির জায়গায় সাইন করতে, মিটির জায়গায় সাইন করতে। 10:47 এখন যখন লাস্ট বাজতেছে, তখন হচ্ছে এদিক থেকে রওনা হওয়ার পালা। টাটা, রাহাত চলে যেতেছে, লাম চলে যেতেছে। আপনি রানা ভাই না ভাই? হ্যাঁ ভাইয়া, আমি রানা ভাই। এমএসআই ব্লগ না ভাই? হ্যাঁ হ্যাঁ, এমএসআই ব্লগ। আপনি না বাইক লাভার ব্যাচেলর? আপনি বাইক লাভার ব্যাচেলর? না ভাই, আমার মতো দেখতে ভাই, আমার মতো আচ্ছা, কপি কপি। ভাই, ওর বাইক নাই, আমার দেখেন এমএসআই ভাই, এমএসআই ভাই বাংলাদেশের সবথেকে দামি বাইক। আচ্ছা আচ্ছা, ওইটার পরেই আমারটা সেম ইঞ্জিন। ওকে ভাই, আল্লাহ হাফিজ। হ্যাঁ ওকে, চলেন তাহলে আমরা এবার এদিক থেকে রওনা হই। একদম 300 ফিটের যে শেষ মাথাটা প্রগতি সরণির দিকে এসে যেটা মিশছে, মানে এদিক থেকে যখন হচ্ছে সামনে ফ্লাইওভার উঠে আমরা ডান দিকে চলে যাবো। আর বাকি সবার ঠিকানা হচ্ছে বাম দিকে, মানে মিরপুরের দিকেই থাকে মোটামুটি সবাই। চলে গেছে। অ্যান্ড চলেন এবার আমাদের বিদায় হওয়ার পালা। আজকে যেটা ঘটনা ঘটছে সেটা হলো, এতজন ভাই ব্রাদার একসাথে হয়েছি যে আড্ডায় আসলে ভিডিও যে করব বা সবার সাথে যে কথা বলে রেকর্ড করব, ওই সিচুয়েশনটাই একদম ক্রিয়েটই হয় নাই, করতে পারি নাই, এই হলো অবস্থা। তারপরে অনেক বেশি ভালো লাগছে। রেগুলার ভিডিওতে আসলে একা একা থাকি, একা একাই ভিডিও করি। আজকে ভিডিওতে এতগুলা মানুষ একসাথে হইতে পারছি, এখানে একসাথে সবাই চা খাইলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। অ্যান্ড অন্যরকম, মানে সারাটা দিন যেরকম ব্যস্ত গেছিলো, শেষটা ওরকম একদম চিল হয়ে পুরো রিল্যাক্স লাগতেছে এখন মানসিকভাবে। যাক, সামনে একটু অন্ধকার, চলেন বের হয়ে এদিক থেকে তাহলে। বের হয়ে গেছি হচ্ছে এয়ারপোর্ট রোডে। আর এই এয়ারপোর্ট রোডের একটা খুব বড় সমস্যা আর সুবিধা কি জানেন? সুবিধা হচ্ছে এখানে লাইট বাড়ানো হয়েছে, আগের চেয়ে লাইটের আলো বাড়ানো হয়েছে। আর সমস্যাটা হচ্ছে লাইটের যে পোলগুলা, এই পোলগুলা এত লম্বা করে দেওয়া হয়েছে, এখন মনে হয় যে 3তলা 4তলা বাসও এখানে চলতে পারবে এরকম। এই জন্য আলোটা নিচে আসতে আসতে অনেক কমে যায়, তো অন্ধকার অন্ধকার লাগে। তারপরে আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এমন একটা অবস্থা ছিল, মিরপুরে যখন নতুন রাস্তা হইলো, নতুন লাইট লাগাইলো, তখন মিরপুর থেকে যখন এই এলাকায় আসতাম মনে হইতো যে খুব একটা, মানে কি বলে এটারে, উন্নত শহর থেকে খুব একটা অনুন্নত শহরের দিকে ঢুকছি। অ্যান্ড দেখেন এদিকের অনেকগুলা লাইটের পোলে, মানে ল্যাম্প পোস্টের মধ্যে আলোই নাই, লাইট জ্বলতেছেই না, এই হলো অবস্থা।
এয়ারপোর্ট থেকে বের হয়ে যদি বাংলাদেশটাকে এরকম অন্ধকার দেখতে হয় তাহলে ব্যাপারটা কেমন লাগে বলেন। এদিকে রাস্তার লাইটগুলো মনে হয় সবসময় ঠিক রাখা উচিত, বাট হয় না। অ্যান্ড রাস্তা অনেক বড় হয়ে গেছে, ভালো লাগতেছে। অ্যান্ড মাঝখানের এই জিনিসগুলো ভাইঙ্গা আবার বানাইছে, গাছ টাছ লাগাই দিছে, যাক তারপরেও সুবহানাল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে এয়ারপোর্ট রোড। আগের চেয়ে অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেক কমছে মোটামুটি রোডঘাট ঠিক হওয়াতে। বাট প্রবলেম যেটা হয়েছে পুরানো বাসগুলার কারণে এই রোডটা এত বড়, বাট ওদের যেই অনিয়ম, ওদের যেই কালা ধোয়া, এই সমস্ত ব্যাপারগুলো মিলাই এয়ারপোর্ট রোডটা জানি কীরকম একটু মানে জমে না ব্যাপারটা। আর একটু মনে হয় জমা উচিত, এই পুরানো বাসগুলোর উপরে একটু আইন কানুন একটু ঠিকঠাক করা উচিত। এই হলো অবস্থা। যাক, সব কিছু শেষ করে এবার বাসায় যাওয়ার পালা। আজকে বাসার জন্য অনেক কাজ টাজ করতে হয়েছে, শুরুতেই তো বলতেছিলাম। আমি এবার বাসায় যাব, রেস্ট নিব, ভিডিও এডিট করব, ভিডিও আপলোড দিব। আজকে ভাবছিলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সবার সাথে অনেক কনভারসেশন অনেক কিছুতে, বাট হয় নাই। বাট ইনশাআল্লাহ হবে। আসলে ভালো লাগে সবাই একসাথে হইলে, এরকম রেগুলার তো হওয়া হয় না, হইলে এটা আসলেই ভালো লাগে। যাক, সব কিছুর পরে তাহলে ভিডিও থেকে আজকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ নতুন কোনো ভিডিও নিয়ে আমি না আসতেছি, জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। যদিও এখানে দেখেন এয়ারপোর্ট থেকে বের হয়ে যদি এরকম অন্ধকার একটা ব্যাপার হয়, তাহলে রাতে কোনো ভিআইপি আসলে ব্যাপারটা কী হবে। যাক, তাহলে টাটা ভাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.